এবার মেলায় কেমন লাগতেছে? আমরা একটা নতুন সরকারের অধীনে প্রথম পহেলা বৈশাখ উদযাপন করতে যাচ্ছি। আসলে দেখেন, দীর্ঘ বিগত দিন এক হইল স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের অধীনে দীর্ঘদিন আমরা কাটাইছি। তারপরে ডক্টর ইউনূসের 18 মাসের সরকারও আমরা কাটাইছি। তো আসলে সেই সময় আমরা, অর্থাৎ ওই হাসিনার আমল যেভাবে গেছে, ঠিক এই ডক্টর ইউনূসের 18 মাস আমাদের এইরকমই গেছে। ডক্টর ইউনূসের 18 মাস আমাদের শুধু গেছে হইল বৈষম্য নিয়ে, অর্থাৎ শুধু মপ ছিল, মপ ছাড়া আর কিছুই ছিল না। তো তারপরে এখন আসলে আমাদের নতুন একটা পহেলা বৈশাখ আমরা পেয়েছি। আমরা রাজনীতি করি, জাতীয়তাবাদী দল বিএনপি করি। তো বেগম খালেদা জিয়া দেশনেত্রী আমাদের গত বছর মারা গেছে। তারপরে দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশে আসছে, সে প্রধানমন্ত্রী হয়েছে। আসলে এবারের যে পহেলা বৈশাখ আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে অনেক ভালো যাচ্ছে। কারণ আমি এই প্রথম, আমার মনে হয় আমি এই প্রথম আমার ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছি, তাও রমনা পার্কে। আর এইখানে আসার পরে যে পরিবেশগুলো আমি দেখতেছি আমার কাছে খুবই ভালো লাগতেছে। অর্থাৎ একদম শৃঙ্খল, এত সুন্দর যে সবার ভিতরে দেখবেন হাসি খুশি। এই আমাদের যত বোনেরা আসছে, যত ভাবিরা আসছে, অনেক মা বাচ্চা নিয়ে আসছে, তো বাবারা আসছে। আসলে সবার ভিতরে একটা উৎসব মুখর পরিবেশ আমরা দেখতে পারতেছি এবং আমার কাছে ভালো লাগতেছে। আসলে এইভাবে যদি আমাদের মাঝে, অর্থাৎ আরেকটা জিনিস দেখবেন, পহেলা বৈশাখ মানে কিন্তু উচ্ছৃঙ্খল না। পহেলা বৈশাখ মানে আমাদের আদিকালের, অর্থাৎ যখন ধান উঠত, হ্যাঁ, আমাদের বাবা মা তারা কিন্তু এই ধান নিয়ে কৃষকরা উৎসব করত। এবং বিভিন্ন সময় দেখবেন আপনি, আগের দিনগুলো যদি আপনি যান গ্রাম গায়ে, ওই গরুর গাড়ি দিয়া ধান করতো, ভাঙতো। তারপরে আমাদের বাপ চাচারা কত সুন্দরভাবে, অর্থাৎ আগের যে কালচারগুলো ছিল, খুবই সুন্দর কালচার ছিল, সেইগুলো আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলছি। তো এখন আমরা, অর্থাৎ একটু ডিজিটাল হয়েছি। তো এই ডিজিটাল যুগে আমাদের এখন যেটা, সেটা আবার আমাদের একটু ডিজিটালি হইতে হবে। কারণ এখন তো আমরা ওই গরুর গাড়ি পাবো না। তো এখন আমরা যেটা পাচ্ছি সেটা, আমরা যেমন এখন এই পার্কে আসছি, সবাই ডিজিটালভাবে সুন্দরভাবে ঘুরতে আসছে। এইখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এইখানে আমাদের কখনো সুশৃঙ্খল থাকতে হবে। আমরা বিগত কিছুদিন, অর্থাৎ হাসিনার আমলে আমরা দেখছি যে খুব উচ্ছৃঙ্খল ছিল।